আর দেরি নয় ধর্গ তোরা হাতে হাতে খড়গ। এ খড়গ ভালোবাসার খড়গ। আচার্যদেব বলেছেন এবার আমাদের মহকুমা উৎসব করতে। আমাদের জলপাইগুড়ি উৎসব 11ই জানুয়ারি 2026 এবিপিসি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। সেই বার্তা নিয়ে আমরা আজ লোকের দ্বারে দ্বারে পৌঁছচ্ছি। দেখুন আপনারা, আসুন আপনারা। সবাই জানেন যে আগামী 11ই জানুয়ারি আমাদের জলপাইগুড়ি উৎসব, জলপাইগুড়ি ব্লক মিলে আমাদের এই মহা উৎসব। এবারে প্রথম আচার্যদেব আমাদের আশীর্বাদ করছেন যে জলপাইগুড়ি ব্লক হিসাবে একটা উৎসব করতে। তো সেই মহকুমা উৎসবে আমরা কীভাবে কাজ করব, আচার্যদেবের আশীর্বাদ কী, তিনি কি বলেছেন, অর্ঘ সংগ্রহ নিয়ে কী বলেছেন, প্রসাদ কী হবে, মায়েদের দায়িত্ব কী, দাদাদের দায়িত্ব কী, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ তিনি বর্ণনা করে দিয়েছেন। এই কথাগুলি আমরা যারা শুনে এসেছি সেটা তার প্রত্যেকটা উপজনের ক্ষেত্রে এখনও পর্যন্ত জানলো না। সেই কথাগুলো জানানোর জন্যই এটা কোনো মিটিং না, আমরা বসে ঘরোয়া আলোচনা। ঠিক আছে, সামনের 11ই জানুয়ারি 2026 আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহা মহোৎসব আমরা পালন করতে চলেছি। আমরা এর আগে এই উৎসবটি জলপাইগুড়ির মন্দিরে পালন করতাম। মন্দিরে আমরা সবাই যেতাম, ওখানে উৎসব হতো, খাওয়া দাওয়া হতো, আনন্দ হতো, গান বাজনা হতো। এবার থেকে আচার্যদেব আশীর্বাদ করলেন যে জলপাইগুড়ি সাব ডিভিশনাল, মানে জলপাইগুড়িতে একটা ডিস্ট্রিক্ট, তার আধাটা ব্লক, এর মধ্যে ময়নাগুড়ি পড়ছে, এর মধ্যে আমাদের 10 দরগা পড়ছে, এ আরও যাবতীয় যা জায়গা পড়ছে, সেই সমস্তটা মিলে একটা উৎসব হবে। ঠিক আছে, এটাতে একটা যেটা আমাদের সুবিধা হলো যে আমাদের উৎসব যখন আলাদা আলাদা ভাগ ভাগ করে আলাদা আলাদা মন্দির বা কেন্দ্রতে হতো, তখন আমাদের আলাদা আলাদা জায়গায় অর্ঘ্য দিতে হতো। তাতে কি হতো, আমরা সব জায়গায় আমাদের মনের একটা উজাড় করা অর্ঘ্য দেওয়াটা সবসময় সম্ভব হতো না, সব জায়গায় দিতে হচ্ছে। এবার কিন্তু আমাদের সেটা সম্ভব, কারণ উৎসবটা মাত্র একটা জায়গায় আমাদের জলপাইগুড়ি তিনি নামকরণ করলেন এই উৎসবটার জলপাইগুড়ি উৎসব। আমি না কিছুদিন আগে দেওঘরে গিয়েছিলাম, তো আচার্যদেব সেখানে বসেছিলেন, আচার্য সঙ্গ করছিলাম। তো আচার্যদেব মায়েদের উদ্দেশ্যে একটি কথা বললেন, সেটাই আপনাদের সব মায়েদের সাথে শেয়ার করছি। আপনারা মায়েদের আপনারা মায়েরা বাড়িতে যদি আপনার হাজব্যান্ড, আপনার ছেলেরা থাকে, তাদেরকে মাঠে উৎসবের দিন নিয়ে যেতে না পারেন, বলবেন। যদি তারা আনন্দের সাথে সাগ্রহে যেতে না চায়, তাহলে আপনি রাগ করবেন, অভিমান করবেন। যেমনটি করে আপনার বাপের বাড়িতে যখন আপনার ভাই বা আপনার রিলেটিভসকেও কারো অনুষ্ঠান হয়, তখন যদি সেখানে আপনার হাজব্যান্ড না যেতে চায়, তাহলে আপনি ঠিক যেমনটি করে অভিমান করেন যে তুমি না গেলে আমি যাবই না আমার বাপের বাড়িতে, যাও, কেমন হবে তখন, ঠিক তেমনিটি আপনারা করবেন। ছিল আমরা উৎসব সম্বন্ধে তাদেরকে যে ধরুন যাজন করছিলাম, উৎসবটা করলে হবে না, তার পিছনে কিছু অর্ঘ্য তো প্রয়োজন আছে। যেমন মায়েদের সকলে গিয়ে উৎসবের উপস্থিত থাকাটা যেমন জরুরি, প্রতিটা পরিবার থেকে কিন্তু সেরকম একটা অর্ঘ্যেরও ব্যাপারটা জরুরি আছে। আর অর্ঘ্যটা না দিলে কিন্তু উৎসবটা সাফল্যমণ্ডিত করা যাবে না। তো আমি এসেছি যখন এখানে, এটার টার্গেটটা নিয়েই বলি। অর্ঘ্যের যোগানটাকে আপনারা এমনভাবে করবেন, প্রত্যেকে প্রথমে আপনারা নিজেরা যতটুকু পারে আপনি ওন ক্যাপাসিটির উপরে আপনারা ফার্স্ট নিজেরা টার্গেটটা ফুলফিল করবেন, নিজেরা দেবেন। তারপরে পরিপার্শ্বিক যেসব গুরু ভাই বোনরা আছে তাদের থেকে নেবেন বা তাদেরকে বলবেন ব্যাপারটা। কারণ একটা কথা মনে রাখবেন যে আমি যদি অর্ঘ্য দিয়ে মনে করি ঠিক আছে, প্রথমে আমি 100 টাকা দিয়ে দিলাম বা 200 দিলাম, 500 টাকা দিলাম, দ্যাট ইজ নট এনাফ। অর্ঘ্যটা এমনভাবে তৈরি করবেন, ধরুন আপনি বাড়িতে একটা সৎসঙ্গ দিলেন, সেই সৎসঙ্গটার পিছনে একটা খরচা আছে। আচার্যদেব কিন্তু একটা কথা বলেছেন যে দিকে দিকে যেমন আগে সৎসঙ্গ হতো বা আপনার উৎসবটা হতো, যেমন রাখালদেবী উৎসব, জলপাইগুড়িতে উৎসব, বেরুবাড়ি উৎসব, হলদিবাড়ি তো আলাদা ডিস্ট্রিক্ট চলে গেল, রাজগঞ্জ উৎসব বা 10 দুর্গা উৎসব হতো। সেই উৎসবগুলো এবার না হবে একত্রিত করে জলপাইগুড়ি উৎসব হচ্ছে। সুতরাং বিভিন্ন জায়গার থেকে যদি অর্ঘ্যের জন্য কেউ আসে, তাহলে আপনাকে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে অর্ঘ্য দিতে হবে আপনাকে। সেই জায়গাটাকে টার্গেটটা আমরা একই জায়গায় রেখেছি, যে জলপাইগুড়ির উপরেই আপনারা এই অর্ঘ্যটা প্রেরণ করবেন, এমনভাবে করবেন যে উৎসবটাকে সাফল্যমণ্ডিত করা যায়। ঠিক আছে, এবং নিজেরা যেটা করবেন পারিপার্শ্বিক প্রত্যেকে এইভাবেই
বলবেন এভাবে যাতে তারাও সহযোগিতা করে। বক্তব্যও না, বিভু সত্যানুষ্ঠানে প্রথমেই লেখা আছে, তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তো এটা আমরা পড়তাম, এটাকে আবার সত্যি করার সময় এসেছে। আমরা কি বলি, আমরা মানুষ চাই, টাকা চাই না, তাই তো? তো কিন্তু টাকা ছাড়া এই পৃথিবীতে কিছু হয়? কিচ্ছু হয় না। একটা বাচ্চা জন্মানোর থেকে একটা মানুষ যখন, যাকে পড়াতে হবে, যখন নিয়ে যেতে হয়, তখনও টাকাটার প্রয়োজন আছে। তারপরে মানুষের সাথে টাকাটা লিপ্ত হয়ে আছে। মানুষই আমার অর্থ, মানুষ যদি আমি পাই, ওই অর্থটা এমনিই আসবে। আজকে তোমার ছেলে মেয়ের জন্য যখন তোমরা পড়ছো, তখন ছেলে মেয়েকে বলে দিতে হচ্ছে না, মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। ওর খাওয়ার জন্য যে অর্থটা প্রয়োজন আছে, সেটা ব্যয় করে তুমি আগেই ওর খাবারটা রেডি করে রাখছো। আজকে এটা বৃহত্তর অবস্থায় যাচ্ছে। এতদিন আমার ছেলে মেয়ের জন্য করেছি, পরিবারের জন্য করেছি, ম্যাক্স টু ম্যাক্স আমি যাদেরকে চিনি তাদের জন্য করেছি, এখন সবার জন্য করব। উৎসব মানে কি? উৎসব মানে আর কিচ্ছু নয়। উৎসব মানে হচ্ছে ভালোবাসার মেলবন্ধন। উৎসব মানে গান নয়, উৎসব মানে বাজনা নয়, উৎসব মানে নাচ নয়। উৎসব মানে ওই এবিবিসি মাঠে 11ই জানুয়ারি 2026 শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহা মহোৎসব আমরা যে উদযাপন করব। এই যে প্রত্যেকটা মানুষ, আজকে শীতের রাত্রে আমরা এসেছি, তোমরা এসেছো, এই যে আমরা একত্রে হচ্ছি, কেন হচ্ছি? আমরা মেলবন্ধন ঘটানোর জন্য একত্রে হচ্ছি। একটা সুতো আমার কোমর থেকে গিয়ে তার কোমরে বাজছে, তার কোমরে বাজছে, তার কোমরে বাজছে, আর তোমাদেরকে বলতে এসেছি তোমরা যাও এই সুতোটাই, ভালোবাসার সুতোটা নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাও। শুধু দীক্ষিত বাড়ি নয়, অদীক্ষিত বাড়িতেও যাও, আর সবাইকে গিয়ে বলো আমার ঠাকুরের জন্ম মহা মহোৎসব হতে চলেছে 11ই জানুয়ারি, সারা দিন ব্যাপী। সেদিনকে ওখানে যাবে, উৎসবটা দেখবে, ইচ্ছে হলে স্টেজে উঠে একটা গান করে আসবে, একটা কবিতা বলে আসবে, একটুখানি প্রসাদ নিয়ে আসবে, দুটো মানুষের সাথে কথা বলে আসবে, ভালোবাসার কথা, ঠাকুরের কথা, আর কিছু কথা। ঠাকুরের কথা বই পড়ে জানা যায় না, মানুষের সাথে আমরা ভালোবেসে যদি কথা বলতে পারি, সেটাই ঠাকুরের কথা। ঈশ্বরেরই কুকুর তুমি নিষ্ঠা শিকল গলায় পড়া, ডাকলে তুমি আসো কাছে, নইলে থাকো দূরেই খা। আমরা প্রত্যেকে তার নিষ্ঠা শিকল গলার মধ্যে পড়া আছে। আমরা ঘরের মধ্যেই থাকি, কাজ না থাকলে খুব বেশি মন্দিরে যাই, খুব কম বেশি গিয়ে। যদি তার ডাক আসে তখন কিন্তু আর বসে থাকা যাবে না। এখন তার ডাক এসেছে, এই ডাকে সাড়া দিয়ে নিজেদেরকে বিলিয়ে দিতে হবে এবং সকলকে নিয়ে যুক্ত করতে হবে। আরেকটা বাণী, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হ তুই, হোক দলিত দুর্গতি। আমরা প্রত্যেকে কম বেশি কিছু না কিছু দুর্গতির মধ্যে পড়েই আছে। প্রত্যেককে কি করতে হবে, নিজে পারবতার ঊর্ধ্বে উঠে, আমি যা পারবো, যা পারতে পারি, তার থেকে ঊর্ধ্বে উঠে যতটা বেশি পারি তাকে দেব। আমি কি করব, তার জিনিসই তাকে দেবো, অর্থাৎ গঙ্গা জলেই গঙ্গা পূজা করছি। তাই নিজের পারবতার ঊর্ধ্বে উঠে তাকে দেব। এবং প্রত্যেকটা দীক্ষিত অদীক্ষিত প্রতিটা মানুষকে আমরা যাজন করব, প্রতিটা মানুষকে বলবো ঘরে ঘরে। দেখবেন আপনারা ছট পূজা দেখেছেন না? ছট পূজা যারা করে তারা তো সূর্যকে সেই দিন ভোরবেলা করে ওঠার জন্য প্রার্থনা করে। তো সূর্যদেব তো যখন তারা পূজা করছে, ছট পূজা যারা করছে, তারা তো বলতে পারতো তুমি শুধু আমাদের জন্যই উঠবা, আর অন্য কাউকে আলো দিবা না। তা কি হয়? যখন উঠে তখন সবাই আমরা আলো পাই জগতে। অর্থাৎ ফুলের ওপরও তার আলো পড়ে, বিষ্ঠার ওপরও তার আলো পড়ে, তাই কি না? তাই দেখবেন আমরা যারা দীক্ষিত, তার উপর আমাদের উপরেও তার আশীর্বাদ বর্ষিত হচ্ছে, যারা অদীক্ষিত তাদের উপরেও বর্ষিত হচ্ছে। তাদেরকে নাড়িয়ে দিতে হবে, তাদেরকে ঝাঁকিয়ে দিতে হবে, তাদেরকে সেই বোধটা দিতে হবে। কেননা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মা এসেছে পরমাত্মার থেকে, প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়েছে পরম পিতার থেকে, আবার প্রত্যেকটা আত্মা গিয়ে যাবে হচ্ছে তার কাছে। তাই তাকে সেই চেতনাটা দিতে হবে। সে যখন জন্ম নিয়েছে তখনই সে পরম পিতার অংশ নিয়েই জন্ম নিয়েছে। যেহেতু সে পরম পিতার অংশ নিয়ে জন্ম নিয়েছে, আজ না হোক কাল, এই যুগ না হোক পরযুগ, যুগ বা যুগ তাকে দীক্ষা নিতেই হবে। সে আসবে দীক্ষা নিতে, তাকে মনটাকে দলিত করে দিতে হবে, আন্দোলিত করে দিতে হবে। তার প্রেমের কথা বললে
তিনি তখন আপনাকে তার হৃদয় বিদারিত অর্ঘ্য আপনাকে দেবেন। অর্থাৎ এই নেটওয়ার্কটা বাড়াতে হবে, যোগ করে দিতে হবে। তিনি কিন্তু এবার এই বড় উৎসবের আশীর্বাদ যে করলেন, এটা যোগ করার জন্য করলেন। এতদিন আমরা ভাগ হয়েছিলাম, তিনি গুণ করে দিলেন, তিনি যোগ করে দিলেন। প্রত্যেকটা মন্দিরের সাথে যোগ করে দিয়ে একসাথে উৎসব করতে বললেন, যাতে আমরা সকলে মিলে একাট্টা হই। আমরা সকলেই সরে সরে গিয়েছিলাম, আমাদেরকে একাট্টা করার জন্য, এক সূত্রে বাঁধার জন্য, মালা তৈরি করার জন্য তিনি আমাদের মহকুমা উৎসব, কোথাও জেলা উৎসবের আশীর্বাদ করছেন। এর জন্য আমরা সবাই জানি, দেখুন উৎসব তো বড় মাপের উৎসব, আমাদেরকে সবাইকে যত আশীর্বাদ আছে মানে আমাদের এটা হয়েই আছে। এবার শুধু উৎসব না, তিনি যেমন তিনি আরেকটা আরও আশীর্বাদ করছেন যে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যে নিমন্ত্রণ করা, এটা আমাদের কর্তব্য। নিমন্ত্রণ পত্র দিয়ে এবং দীক্ষিত অদীক্ষিত সবাইকে আমরা করজোড়ে নিবেদন করব আসার জন্য যে তা আসুন দেখুন, ঠিক আছে। আর তার পাশাপাশি দেখুন, বড় একটা উৎসব করতে গেলে যেমন লোক সংখ্যার দরকার, তেমন কিন্তু অর্ঘ্যেরও দরকার, আমরা সবাই জানি, তাই না? তো অর্ঘ্যটাও একটা বিশাল বড় আমাদের এখানে ম্যাটার করে। তো আর এবার আমরা অর্ঘ্য কীরকম করে কালেক্ট করব, আমরা কোথাও কারো বাড়িতে গিয়েই কিন্তু অর্ঘ্যের পরিমাণ বলে দেবো না, ঠিক আছে? কারণ কেন বলবো, দেখুন আপনার বাড়িতে আমি যদি যাই, আমি কিন্তু জানি না যে আপনি কত দিতে পারবেন অর্ঘ্য দিতে, তাই না? আপনার 1000 টাকাও হতে পারে, 10,000 হতে পারে, বা আপনার 1 টাকাও হতে পারে। আপনার ভাব হিসাবে ঠাকুরকে আপনি কিভাবে অর্ঘ্য দেবেন সেটা আপনার ব্যাপার। আমি কিন্তু কখনোই বলে দিতে পারি না যে আমার এরকম যে জলপাইগুড়ি উৎসব আছে, আপনি ঠাকুরের জন্য 100 টাকা বা 1000 টাকা দেন, তাই না? আমি তাহলে কীরকমভাবে অর্ঘ্য তার কাছে চাইবো যে জলপাইগুড়ি উৎসব আগামী 11ই জানুয়ারি আপনাদের সবার আমন্ত্রণ, এবং আপনার দায়িত্ব শুধু আপনি না, আপনার পারিপার্শ্বিক যারা আছে সবাইকে আপনার নিমন্ত্রণ করতে হবে, ঠিক আছে? আর অর্ঘ্যর পরিমাণটা কিরকম হবে, আপনার বাড়িতে যদি কোনো সৎসঙ্গ দেন আপনি, ঠিক আছে, তখন একটা সৎসঙ্গে আপনার কীরকম খরচা হয়, বা কীরকম লোককে আপনি আনন্দবাজার করে যদি খাওয়াতে চান কীরকম খরচা হয়, ওই ভেবে আপনি অর্ঘ্যটা দেবেন, তাই না? কারণ আমরা কিন্তু এখানে যাই না যে 10,000, 20,000, 50,000 কত লোক আসবে, লক্ষাধিক লোক হবে এখানে। কারণ সারা জলপাইগুড়িতে একটাই উৎসব হচ্ছে, আর কোথাও হচ্ছে না। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে মানে আমাদের ব্লক ওয়াইজ একটাই উৎসব হচ্ছে, আর কিন্তু কোনো উৎসব হচ্ছে না। এই জন্য ময়নাগুড়ি বলুন, দোসদরগা, রাজগঞ্জ, বেলাকো বা আশেপাশে যত উৎসব আছে, ঠিক আছে, ধূপগুড়ি, ফালাকাটা, সবাই লোক কিন্তু আসবে, সেই একটাই উৎসবে আসবে, যার জন্য লক্ষাধিক লোক হওয়ার এক্সপেকটেশন। তো এই জন্য আমরা অর্ঘ্যটা ওইভাবেই কালেক্ট করবো, এমন যেন না হয় যে কেউ প্রসাদ না পেয়ে চলে যাচ্ছে, এটা যাতে আমরা কখনোই না মানে হতে যাতে না দিই। অ্যাকচুয়ালি যখন উৎসব হচ্ছে তখন সেখানটায় উৎসব মানেই হচ্ছে আমরা যেন উৎসমুখী হই, আমরা যেন উপরের দিকে যেতে পারি। তো এই যে এতদিন যে একটা মানে চারিদিকে ছড়ানো ছিটানো যে ছোট ছোট উৎসবগুলো ছিল, সেগুলোকে এবার আচার্যদেব একসাথে করলেন, যেটা মহকুমা উৎসব। তো এই উৎসবটাতে আমরা যদি মানে একটু ভেবে দেখি যে কেন তিনি বললেন, আমাদের মধ্যে কিন্তু অনেকটা বিচ্ছিন্ন ভাব চলে এসছে। আমরা কিন্তু এখন শুধু ঘরের আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি, শুধু নিজেদেরটাই ভাবি। ঠাকুর কিন্তু সেই জায়গাটা একটু নাড়াচাড়া দিয়েছেন, তাই বলছেন এই যে ডিপি ওয়ার্ক মানে কি? কিছুই না, শুধু একটা বাড়িতে ঢুকে তার সুখ দুঃখের গল্প শোনা। আমি ঘরে বসে বসে ভাবছি আমার এত কষ্ট, সবাই এত ভালো আছে, আমি এত খারাপ আছি। আমি যখন একটা বাড়িতে ডিপি ওয়ার্ক করতে যাচ্ছি, তখন গিয়ে দেখছি তার বাড়িতে আমার থেকে 4 গুণ বেশি খারাপ অবস্থা। আমার দুঃখটা একটু কমে গেল, হালকা হয়ে গেল। আমি ভাবলাম ওর থেকে আমি অনেক ভালো আছি। ঠাকুর এই জন্য ডিপি ওয়ার্ক করতে বলেছেন। আর এই যে উৎসব, এই যে এত ভেদাভেদ, এত মানুষের যে একটা বিভেদ রয়েছে, যে ও ওখানটা যাবো না, ওখানটা যাবো না, ওর সাথে কথা বলবো না, আমাদের এখানে আমরা আছি, ভালোই আছি, এই জায়গাটার থেকে ঠাকুর বলেছে বেরিয়ে আয়। এই সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে বৃহত্তর হওয়া, বিস্তৃতই জীবন। ঠাকুর তো বলেছে যত বিস্তৃতি তত তোর জীবন ভালো। তাই এই উৎসবে আমরা যাব, আমরা সবাইকে নিয়ে যাব। আর আমি তো মেন বলবো যে আমাদের এই যে আমরা মহিলারা, আমরা তো মানে অনেক সময় অনেক বাড়ির মহিলারাই একটু অ্যাক্টিভ বেশি থাকে, সেখানে হয়তো পুরুষরা হয়তো একটু কম থাকি। তো সেই জায়গাগুলোয় আমরা একটু এবার নাড়া দেবো, ঘরের লোকগুলোকেও
আমাদের ঘরের লোকগুলোকে সবাইকে সদল বলে নিয়ে যাওয়ার চেষ্টা করব মাঠে। যেই মানুষগুলো এখন ঠাকুর সম্বন্ধে বুঝতে পারেনি, এবার আমরা চাই যে আমার যেমন মনে হয় যে আমিও ঠাকুরকে অনেকটা অর্ঘ্য দেব, কিন্তু আমার সেই জায়গাটা হয়তো একটু এখনও নড়বড়ে। তো সেই জায়গা থেকে আমি যদি মানুষটাকে উদ্বুদ্ধ করতে পারি, মাঠে নিয়ে যেতে পারি, সেও তখন দেখবে তাই তো এত বড় প্ল্যান প্রোগ্রাম, তো এখানে তো অর্থ দেয়াই লাগে, সেও কিন্তু তখন ভালোবেসেই দেবে।